সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার অথবা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো এবং চাও লাস্ট মুভমেন্টে এসে এমন কিছু প্ল্যান যেটা তোমাদের লাস্ট কিছুদিন পড়াশোনা করেও তোমাদের গেম চেঞ্জ করে দেবে, এবং তোমরা সারা বছর ভালোভাবে না পড়ে থাকলেও অথবা ভালোভাবে পড়ে থাকলেও লাস্টের দিকে কেমনভাবে পড়াশোনা করলে আমরা সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে পড়াটা এবং সবচেয়ে ভালো আউটকাম আসবে সেই জিনিসটা জানতে, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সামনে 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পাওয়ারফুল এবং রিয়েলিস্টিক পয়েন্টস শেয়ার করব, যেগুলো তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের কিন্তু খুব ভালো একটা মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আমি আগেই বলে দিই, আমি এই ভিডিওটাতে কোনো লাফালাফি করবো না বা আগুনবালা কোনো অ্যানিমেশন দিয়ে তোমাদের সামনে এক্সাজারেট করে কোনো রকম কোনো পয়েন্টস শেয়ার করবো না। আমি রিয়েলিস্টিক 5টা পয়েন্টস শেয়ার করব। আমি জানি হয়তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে না, কিন্তু যেই কয়টা স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে, আই প্রমিস ইউ, ঠান্ডা মাথায় 5টা পয়েন্ট শেয়ার করব। 5টা পয়েন্ট ভালোভাবে যদি ফলো করো, সারা বছর না পড়ে থাকলেও এই কয়দিনে তুমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবা, এবং ভিডিওটা সেভ করে রাখবা। যদি আমার পয়েন্টগুলো ভুল হয় তাহলে তোমরা পরীক্ষার পরে এসে এই ভিডিওটার নিচে কমেন্ট করে আমাকে বলবা, ঠিক আছে? তো চলো আজকের সেই মোস্ট ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই। তার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কেন কি এখন থেকে কিন্তু কন্টিনিউ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আমি শুরু করব। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবো না, ঠিক আছে? আর লাস্ট মিনিট যেই সাজেশনগুলো আমি দিব সেগুলো প্রচুর রিসার্চ করে অলরেডি আমি তৈরি করেছি, ঠিক আছে? সেই রিসার্চ কন্টেন্টগুলো তোমরা যদি ভালোভাবে করো, সেই কোশ্চেনগুলো অ্যান্সার শুদ্ধ আমি দিব, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো যদি ভালোভাবে করো তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে কমন তোমরা পেয়ে যাবা। তো চলো সেই মোস্ট ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট আজকে দেখে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, নাম্বার 1 এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হলো আমাদের বেঙ্গলি এবং ইংলিশ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের মধ্যে 3 ধরনের পড়া আছে। একটা হলো পোয়েম, ঠিক আছে? একটা হলো স্টোরি, একটা হলো ড্রামা। বাংলা ভাষায় বললে আমাদের কি আছে? একটা গল্প, একটা কবিতা, একটা নাটক বাংলাতে, ঠিক আছে? তো এই বাংলা আর ইংলিশের এই যে গল্প, কবিতা, নাটকগুলোর মধ্যে যে গল্প আর যে কবিতা আছে, এই দুটো আমরা কি করব, গল্পটা আর কবিতাটা বাংলা মানে ইংলিশ যদি হয় তাহলে বাংলা মানে শুদ্ধ বা বাংলাটা তো আছেই, এটা কি করব, বারবার রিপিট করব। কমসে কম 8 থেকে 10 বার করে গল্পটা আর কবিতাটা আমরা রিপিট করে রিডিং পড়ব, ঠিক আছে? তাহলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো। মনে রাখবার, রিডিং পড়ার পরেই কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার এখান থেকে সলভ করব। কিন্তু এখানকার মধ্যে যে ড্রামা পার্টটা আছে, যে ড্রামাটা আছে, নাটকটা, সে বাংলা হোক যা আমাদের ইংলিশের হোক, সেগুলো কিন্তু তুলনামূলক বড়। আর এই লাস্ট কয়েকদিনে সেগুলো যদি আমরা পড়তে যাই তাহলে কি হবে, আমাদের সেগুলো পড়তে পড়তে টাইমটা অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। তার জন্য ড্রামার পার্টটা আমরা কি করব, ড্রামার পার্টটা আমরা সামারি পড়বো, ঠিক আছে? SUMMARY সামারি, ঠিক আছে? সামারি ভিডিও অলরেডি চ্যানেলেও আছে, যারা অনলাইন ক্লাসে আছো তাদের তো সব কিছু করানোই আছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে প্রথমে সামারিটা করবা, সামারি করে ওভারঅল গল্পটা বা সেই যে ড্রামার যে গল্পটা আছে সেটা বুঝে নেবা। দেন বোঝার পরে এখান থেকে যত বেশি থেকে বেশি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমরা সলভ করবা। কোথা থেকে করবা? সাফল্য অ্যাপে অলরেডি ফ্রি অফ কস্ট সাজেশন দেওয়া আছে, সেখান থেকে পড়ো। অ্যান্ড পড়ার পরে যত বেশি থেকে বেশি পাবা সেই ড্রামাটা থেকে মক টেস্টগুলো দিয়ে দাও, ঠিক আছে? তাহলে ড্রামার পার্টটা ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো গ্রামার, ঠিক আছে? গ্রামার যেটা আছে ইংলিশ হোক বা বাংলা, তো এই গ্রামার পার্টটা কি করতে হবে তোমাদেরকে, গ্রামার হলো টেক্সচুয়াল গ্রামার আসবে, ঠিক আছে? কি আসবে? টেক্সচুয়াল গ্রামার, মানে বই থেকেই কোনো না কোনো লাইন তুলে দিবে তোমাদের গ্রামারের জন্য। তো তখন আরেকটা জিনিস এখানে দেখার মতো আছে যে বই থেকে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আসবে সেগুলো কিন্তু ড্রামা থেকে আসবে না। ড্রামা থেকে কোনো টেক্সচুয়াল গ্রামার আসবে না। টেক্সচুয়াল গ্রামার শুধুমাত্র তোমাদের স্টোরি বা পোয়েম থেকেই আসবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাজ পার সিলেবাস আমি বলছি, অ্যাজ পার আমাদের গভর্নমেন্ট যে সিলেবাস দিয়েছে, ঠিক আছে? তো এই যে আমাদের সংসদের যে সিলেবাস অনুযায়ী গল্প আর কবিতা থেকে কি আসবে, টেক্সচুয়াল গ্রামার আসবে। তার জন্য আমরা যখন এটা রিডিং পড়বো তখন কিন্তু আমাদের ওই লাইনগুলো পড়া হবে, ওকে? তার মানে আমাদের আইডিয়া থাকবে যে টেক্সচুয়াল কোন গ্রামার আসতে পারে। এবার তোমাদের যদি মানে বই থাকে তাহলে কি করবা, ওই মানে বইয়ের পিছনেই দেখবা ওই গল্প বা ওই কবিতার প্রচুর পরিমাণে আমাদের গ্রামার দেওয়া আছে। তো সেই গ্রামারগুলো আমরা করব। কেন কি সেই গ্রামার বই থেকে কিন্তু করবো না। গ্রামার বইয়ে গ্রামার দেওয়া থাকবে কিন্তু টেক্সচুয়াল না, আর সেই মানে বইয়ের পিছনে যেগুলো দেওয়া থাকবে সেগুলো টেক্সচুয়াল গ্রামার দেওয়া থাকবে, সেইগুলো আমরা বেশি থেকে বেশি করব। তাহলে কিন্তু আমাদের বেঙ্গলি আর ইংলিশটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে? আর বেঙ্গলিতে আরেকটা যেটা আছে ভাষা আর সাহিত্যর পার্টটা, সেমভাবে ভাষা আর সাহিত্যটা কিন্তু রিডিং করতে যাব না। ভাষা সাহিত্যটা রিডিং করতে গেলে অনেক টাইম চলে যাবে। তার জন্য আমরা কি করব, এখানে সামারিও নেই, তার জন্য এটা শুধুমাত্র আমরা মক টেস্টের মাধ্যমেই হ্যান্ডেল করব, ঠিক আছে? মক টেস্ট আর সাজেশনের মাধ্যমে হ্যান্ডেল করব। যত বেশি থেকে বেশি সাজেশন পাবা পড়ো, অ্যান্ড সাজেশন পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত বেশি থেকে বেশি পাবা মক টেস্ট দাও। এটা না যে একটা মক টেস্ট একবারই, একটা মক টেস্ট তুমি 8 থেকে 10, একটা মক টেস্টে 8 থেকে 10 বার দিতে পারো, যাতে যতক্ষণ না তোমার ফুল মার্কস সেখানে আসছে 10-এ 10, ঠিক আছে? মনে রাখবা পার মক টেস্টে 10 নম্বর করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে?
চলো এবার দেখবো আমরা সেকেন্ড মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি, সেটা হলো ইউজ নাম্বার প্যাটার্ন। যে কোনো পরীক্ষার্থীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে এসে নাম্বার প্যাটার্নকে অ্যানালাইজ করা, ঠিক আছে? যদি সারা বছর ভালোভাবে না পড়ে থাকো সেই ক্ষেত্রেও, আর যদি সারা বছর পড়ে থাকো সেই ক্ষেত্রেও তোমাদের নাম্বার প্যাটার্ন ইউজ করতে হবে। কি নাম্বার প্যাটার্ন? নাম্বার প্যাটার্ন অর্থাৎ দেখবা প্রত্যেকটা বইয়ের সামনের দিকে, ঠিক আছে, একটা নাম্বার প্যাটার্ন দেওয়া থাকে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? ধরো 1 নম্বর চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসবে 3টা, ধরো 2 নম্বর চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন আসবে। তো কিছু কিছু চ্যাপ্টারে দেখবা ধরো যদি 40 নম্বর থাকে এইভাবে, কোনোটা 7 থাকবে, কোনোটা 5 থাকবে, কোনোটায় 10 থাকবে, কোনোটা 12 থাকবে, কোনোটা 15 থাকবে। তো যেই চ্যাপ্টারগুলো আমাদের সবচেয়ে বেশি মার্কস আছে, ধরো 15 আছে, কোনো চ্যাপ্টারে 12 আছে, ঠিক আছে? তো যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি মার্কস আছে, যেই চ্যাপ্টারটা পড়লে সবচেয়ে বেশি মার্কস এখান থেকে আসবে, সেই চ্যাপ্টারগুলো আমরা লাস্ট মোমেন্টে সবচেয়ে বেশি ফোকাস করব। যদি সারা বছর পড়ে থাকো সেই ক্ষেত্রেও এটা তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, অথবা সারা বছর যদি না পড়ে থাকো তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে যে যেগুলো কম নাম্বারওয়ালা আছে সেগুলো ছেড়ে দিয়ে শুধুমাত্র বেশি নাম্বারওয়ালা চ্যাপ্টারগুলোকে তোমাকে পড়তে হবে। অ্যান্ড বেশি থেকে বেশি পড়ে, এটাকে বেশি থেকে বেশি সাজেশন পড়ে এই চ্যাপ্টারগুলো মক টেস্ট দিবা যত বেশি পসিবল হবে, ঠিক আছে? কোনগুলো চ্যাপ্টার যেগুলোতে সবচেয়ে বেশি আমাদের নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে আমি ওভারঅল তো বলে দিলাম চ্যাপ্টার, কিন্তু তোমরা যদি চাও যে না স্যার আমাদেরকে পার সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজি বানিয়ে দিন, যে ইতিহাসে কীভাবে পড়তে হবে, আমাকে ভূগোলটা কীভাবে পড়তে হবে, ঠিক আছে, বা আমাদের যে দর্শন সাবজেক্ট আছে সেটা কীভাবে পড়তে হবে, তাহলে বেশি নাম্বার আসবে। তোমরা যদি চাও যে এমন পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী ডেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিই স্ট্র্যাটেজি, যে ফিলোসফিটা এইটা চ্যাপ্টার করতে হবে, এই চ্যাপ্টারটা করবা না, এই চ্যাপ্টারে এই পার্টটা করবা, এই চ্যাপ্টারে এই পার্টটা ছেড়ে দিবা, এভাবে যদি আমি ডেডিকেটেড ভিডিও চাও তাহলে সবাই কমেন্টে MORE মোড লিখে দিও, ঠিক আছে? MORE মোড, যদি অনেকগুলো মোড়ের সাথে লাভ রিয়েক্ট থাকে তাহলে আমি এই ভিডিওগুলো আনবো, ঠিক আছে? কিন্তু সবাইকে লিখতে হবে, প্রচুর মোড় যদি থাকে তাহলে আমি আনবো, ঠিক আছে? কেন কি এই ধরনের ভিডিও আনতে গেলে প্রচুর রিসার্চ করতে হয়, ওকে? তো অবশ্যই মোড় লিখে দিও। আর এক লাইক তো বানতে হয় না, তোমাদের জন্য ভিডিও আনছি, তুমি লাইক না করলে কে করবে? এটা ভিডিও তোমার জন্য শুধু, ঠিক আছে? অবশ্যই লাইক করো এখনই, আর কমেন্টে MORE মোডটা লিখে দিও, ঠিক আছে? নেক্সট 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো রাইট রিপিটেড কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। যখন তুমি পড়ছো তুমি কয়েকটা জায়গা থেকে পড়ছো, দেখো ফার্স্ট অফ অল তুমি টেক্সট, যেটা বেঙ্গলি ইংলিশ আছে, টেক্সট পড়লা, ওকে? সেকেন্ড তুমি সাজেশন পড়লা সাফল্য অ্যাপ থেকে ফ্রি, কোনো সাজেশন টাকা দিয়ে পড়ার দরকার নেই, সাজেশন ফ্রি আছে, ওকে? আমাদের সাফল্য অ্যাপে সম্পূর্ণ ফ্রি সাজেশন দেওয়া আছে, সাজেশন আছে, ওকে? দেন আমাদের কি আছে, মক টেস্ট আছে, মক টেস্ট দিচ্ছ তুমি, ঠিক আছে? তো ধরুন আরও কোনো XYZ জায়গা থেকে তুমি পড়লা, ঠিক আছে, মানে বই থেকে, ঠিক আছে? তো এই যে তুমি 1 2 3 4 5 রকম জায়গা থেকে পড়লা, 4-5 রকম জায়গা থেকে পড়ার পরে দেখবা কিছু কোশ্চেন থাকবে যেগুলো না রিপিট হবে, অর্থাৎ এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। সেই কোশ্চেনগুলো কী করবা, সেই কোশ্চেনগুলো তুমি 3 স্টার वाला কোশ্চেন, এগুলো তোমরা কী করবে, একটা ডিফারেন্ট খাতায় লাইন করে লিখতে থাকবা। যে কোশ্চেনগুলো রিপিট হবে সেই কোশ্চেনগুলো বারবার যেগুলো রিপিট হবে সেগুলোকে একটা জায়গায় খাতার মধ্যে লিখে নাও। ইতিহাসের জন্য আলাদা খাতা, ঠিক আছে, ভূগোলের জন্য আলাদা খাতা, বা যে সাবজেক্ট আছে সেই জন্যই আলাদা রেসপেক্টিভ খাতা হবে, ঠিক আছে? এবার ওই খাতার মধ্যে তুমি কী করবা, সেই কোশ্চেনগুলো লিখে নিলে, এবার তুমি যখন পরীক্ষা দিতে যাবা তার 2-3 দিন আগে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো বেশি থেকে বেশি করে কী করবা, তুমি রিপিট করবা, ওকে? অ্যান্ড রিভাইজ করার পরে মক টেস্ট দিবা, রিভাইজ করবা, মক টেস্ট দিবা, রিভাইজ করবা, মক টেস্ট দিবা, ঠিক আছে? এটা কি হবে, এটা তোমার হবে লাস্ট মিনিট স্ট্র্যাটেজি, ঠিক আছে? LMS লাস্ট মিনিট স্ট্র্যাটেজি হবে এটা, যে লাস্ট মিনিটে তো তুমি এতগুলো পড়তে পারবা না, 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারে যদি 200টা করে কোশ্চেন হয়, 2000টা কোশ্চেন পড়তে পাবা। তার জন্য তোমাকে কী করতে হবে, 200 থেকে 300টা, ঠিক আছে, 200 থেকে 300টা এমন কোশ্চেন ফাইন্ড করে নিতে হবে যেগুলো রিপিটেড মানেই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনগুলো শুধুমাত্র লাস্টের দিকে তোমাকে কিন্তু কী করতে হবে, পড়তে হবে। পরীক্ষার আগের দিন, পরীক্ষার 1 ঘন্টা আগে এটা তোমার ব্রহ্মাস্ত্র রূপে কাজ করবে। কেন কি পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি 2000 কোশ্চেন পড়তে পাবা? কখনোই পাবা না। সেজন্য তোমাকে কী করতে হবে এটা। আর এখানে আরেকটা জিনিস তোমাকে ফলো করতে হবে, যখন এই যে তুমি যে লাস্ট মিনিটের জন্য তোমার কোশ্চেন বানাবা, এই কোশ্চেনটা থাকবে অ্যান্ড অ্যান্সারটা থাকবে, ওকে? কোশ্চেন অ্যান্সার, এখানে কিন্তু কোনো রকম কোনো অপশন দিবা না, যেমন ABCD অপশন লেখার দরকার নেই, কোশ্চেনটা লিখবা, পাশে অ্যান্সারটা, কোশ্চেনটা অ্যান্সারটা, এইভাবে কিন্তু তোমাদেরকে এটা করতে হবে, ওকে? আচ্ছা, তার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অথবা সাফল্য HS অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য ক্লাস 11 অথবা সাফল্য HS অ্যাপ ইনস্টল করে নাও। সেখানে কিন্তু তোমাদের যে মক টেস্টের কথা বলছি সেখানে দেওয়া আছে প্রত্যেকটি সাবজেক্টের, একটা না শুধু, প্রত্যেকটি সাবজেক্টের আনলিমিটেড মক টেস্ট দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? সেই জন্য সেটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র রূপে কাজ করবে। ডাউনলোড না করে থাকলে করো, অলরেডি পশ্চিমবঙ্গের কোনা থেকে ডাউনলোড করে নিয়েছে, ওকে? হাজার স্টুডেন্টস এখানে আছে। চলো নেক্সট 4 নম্বর পয়েন্ট, আর 5টার মধ্যে এটা 4 নম্বর পয়েন্টটা যেটা তোমাদেরকে খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে, এই পয়েন্টটা, সেটা হলো গিভ 15 to 20 মক টেস্ট পার সাবজেক্ট পার ডে, ঠিক আছে? এখন যে কয়দিন বাকি আছে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হবে সেটা হলো মক টেস্ট। মক টেস্ট হলো তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। অনেকজনই বলে স্যার MCQ বেস্ট, টাইম কম হাতে, আমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারবো কি পারবো না?
মনে রাখবা এটা তোমাদের কাছে কোনো রকম কোনো প্রবলেম নাই, এটা তোমাদের কাছে অপরচুনিটি। এই অপরচুনিটিটা তোমাদেরকে হাত ধরে ধরতে হবে। কেমন অপরচুনিটি? যে তোমাদের কম সময়ে বেশি পড়া পড়ছো, মানে তোমার মাইন্ডের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে। স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ তুমি কম সময়ে বেশি জিনিস হ্যান্ডেল করতে শিখছো। তো এটাকে অ্যাজ এ অপরচুনিটি নিয়ে তোমাকে পার সাবজেক্টে পার ডে, ঠিক আছে, 15 থেকে 20টা করে কিন্তু মক টেস্ট দিতে হবে। কেন কি এমসিকিউ এর সবচেয়ে বড় যে ব্রহ্মাস্ত্র, সবচেয়ে বড় যেই জিনিসটা কাজ করে এমসিকিউ, সেটা হলো মক টেস্ট অ্যান্ড মক টেস্ট। সে তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, যেই সাবজেক্ট যেই স্ট্রিম হও, তোমাকে মক টেস্টটাই একমাত্র সবচেয়ে বড় হেল্প করতে পারে। ঠিক আছে, মক টেস্টে তোমাকে ডিফাইন করে দিবে যে কোন চ্যাপ্টারে তোমার কতগুলো করে কোশ্চেন আছে, কোন চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন তোমার কমপ্লিটেড হয়েছে, কোন চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন কমপ্লিটেড হয়নি। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু আবার পড়তে হবে। ঠিক আছে, ধরো একটা চ্যাপ্টারে তোমার একটা মক টেস্ট দিলা, সেখানে 10-এর মধ্যে তুমি পালা 5, তো এবার তোমাকে কিন্তু ধ্যান দিতে হবে যে 10-এর মধ্যে নেক্সট যখন আরেকবার মক টেস্টটা দেবো যাতে আমার 10-এর মধ্যে অ্যাটলিস্ট 7 উঠে, আবার যখন মক টেস্টটা দেবো অ্যাটলিস্ট 10-এ যাতে 10 উঠে, এভাবে কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে। আর মক টেস্ট শুধু অপশানগুলো আন্দাধুন টিক মারবো সেটা না, কোশ্চেন পড়বো, অপশন পড়বো, দেন টিক মারবো। দেন যদি ভুলও অপশন হয় সেখানে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি দেখিয়ে দিবে যে তুমি যেই অপশনটা টিক করছো সেটা ভুল, রাইট অ্যান্সার কোনটা। তাহলে রাইট অ্যান্সারটা তুমি সেখানে দেখে নিচ্ছ, তাহলে কোশ্চেনটা অ্যান্ড রাইট অ্যান্সারটা একবার পড়ে নেবা। ঠিক আছে, এইভাবে মক টেস্ট দিলে কিন্তু 10 থেকে 10-এ 5 পাওয়া স্টুডেন্ট 10-এ 10ও পেয়ে যাবে। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই সম্পূর্ণ 5টা পয়েন্টের মধ্যে। ঠিক আছে, দেন 5 নাম্বার, এবার অনেকজন স্টুডেন্ট এমন আছে যে সারা বছর কিছুই পড়েনি, একদম বই খুলেই দেখেনি। ওকে, হতেই পারে, মস্তিতে খেলাধুলো ফ্রেন্ডশিপের মাধ্যমে এইসব জিনিস হয়। ওকে, আমাদেরও সময় অনেকজনেরই হইতো। তো তোমাদের যদি এমন থাকে যে সারা বছর কিছুই পড়িনি স্যার, এখন আমার এতটাও নিজের উপর কনফিডেন্ট নাই যে আমি পারবো কি পারবো না, আর খালি মক টেস্ট বা সাজেশন দিয়ে আমার মনে হচ্ছে না আমি ভালো নাম্বার আনতে পারবো বা পাসও করতে পারবো, এমন যদি ডাউট থাকে তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে, ঠিক আছে, 2 থেকে 3 দিনের মধ্যে, বা তুমি যদি 2-3 দিন পরে ভিডিওটা দেখছো তাহলে অলরেডি আমাদের পাস কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমাদের আর্টসের প্রতিটি সাবজেক্টের জন্য আমরা নিয়ে এসেছি পাস কোর্স, যেটা মাত্র 99 টাকা করে পার সাবজেক্ট। ঠিক আছে, পার সাবজেক্ট মাত্র 99 টাকা করে তুমি জয়েন হতে পারবা। এটাতে যদি তুমি পাস কোর্সে জয়েন হয়ে যাও, তোমার বেনিফিটগুলো তুমি শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। জানো কি, নাম্বার 1, তুমি যদি এই পাস কোর্সে জয়েন হওয়ার পরে যদি ফেল করো না, তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। 100% পাসের গ্যারেন্টি, বুঝতে পারছো, 100% পাসের গ্যারেন্টি। নেক্সট আরেকটা কি জিনিস, এখানে তোমার হাত ধরে তোমাকে কোনো কোশ্চেন খুঁজতে হবে না, কোনো অ্যান্সার খুঁজতে হবে না। প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের কোশ্চেন উইথ অ্যান্সার তোমাকে সলভ করিয়ে দেওয়া হবে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের পিডিএফও তোমাকে সেখানে দেওয়া হবে। তুমি চাইলে সেগুলো প্রিন্ট করেও কিন্তু পড়তে পারো, বা দরকার পড়লে তুমি পরীক্ষার জন্য প্রিন্ট করে রাখতে পারো। ঠিক আছে, মানে পড়ার জন্য, ঠিক আছে, চিটিং করার জন্য নয় কিন্তু। তো এভাবে তুমি কি করতে পারো, পাস কোর্সে জয়েন হতে পারো। পাস কোর্সে জয়েন হলে তোমাকে স্ট্রেস নিতে হবে না, সেই স্ট্রেসটা আমরা নিয়ে নেবো তোমার জন্য, এবং আমরাই তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার সলভ করে দিব। লাইভ কোশ্চেন অ্যান্সারও সলভ করাবো, রেকর্ডেডও থাকবে, এবং যেগুলো থাকবে লাইভ যা রেকর্ডেড সব কিছু নোট যেগুলো থাকবে সেগুলো অ্যাজ এ পিডিএফ পেয়ে যাবা, সেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবা। ঠিক আছে, মাত্র 99 করে পার সাবজেক্ট। তুমি যেই সাবজেক্টটা তোমার দরকার সেই সাবজেক্টটা তোমরা নিতে পারবা। 2-3 দিন পরে যদি দেখছো ভিডিওটা, তাহলে অলরেডি লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, লিঙ্ক পিন কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, অথবা সাফল্য ক্লাস 11 সাফল্য ক্লাস 12 অ্যাপে যাও, সেখানে অলরেডি পেয়ে যাবা। ঠিক আছে, সবার উপরে কোর্স সেকশনে। আর যদি তুমি এখনই ভিডিওটা দেখছো, 2-3 দিন ওয়েট করো, তোমার সেই কোর্সটা পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টে লিখে জানাও, আর একটা লাইক করে এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ডদের সাথে যাদের এই ভিডিওটা সবচেয়ে বেশি দরকার আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।